খেয়েও নিয়েছি, সকালের খাওয়াটা হয়ে গেছে। তো ছেলে যেহেতু খেতে চাইলো, যে গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি এখন ছাদে এসেছি রোদ পোয়াতে। ঠান্ডাটা বেশ কমে গেছিলো, এখন দেখছি আবার নতুন করে ঠান্ডা লাগছে। তো কাল একাদশী ছিল, আজকে দ্বাদশী। পারণের টাইমের জন্য আজকে সকাল সকাল চান পুজো সব সেরে নিয়েছি, আর খেয়েও নিয়েছি, সকালের খাওয়াটা হয়ে গেছে। আর আজ সকালে তো ভাত খেয়েছি, কেননা আজকে যেহেতু পারণ, সেই জন্য সকালবেলায় কিছু তো খেতেই হয় উপোসটা ভাঙার জন্য। তো উপোসটা ভেঙে নিয়েছি, দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আজ সকাল থেকেই। ওই জন্য ছাদে এসে একটু বসলাম, জামা কাপড় মেলতে এসছি। এসে ভাবলাম একটু তাহলে রোদে বসে নিই, ঠান্ডাটা যদি একটু কাটে। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো সারাদিন কি করি না করি। তো বন্ধুরা দেখো, ছাদ থেকে চলে এসেছি, এসে রান্নাও করে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি দেখো, এখানে লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে আর ধনেপাতা দিয়ে। আর এই দেখো ডাল সেদ্ধ। আজকে মুগ ডালটা আমি ফোড়ন দিইনি, এমনি সেদ্ধ করে রেখেছি। আর এই সেদ্ধ ডালটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছি। তো বন্ধুরা রান্না বান্না আমার হয়ে গেছে, আর এদিকে গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এখন জামা কাপড় ছেড়ে একবার গোপাল সেবা দেব, তারপরে গিয়ে খেতে যাব। তো বন্ধুরা দেখো আমি জামা কাপড় ছেড়ে গোপাল সেবা দিয়ে দিয়েছি, কেননা আজকে যেহেতু দ্বাদশী ছিল, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে একবারে পুজো দিয়ে নিয়েছিলাম। অন্যদিন সকালবেলায় জামা কাপড় ধুয়ে গোপাল সেবা দিয়ে নিই, তারপরে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপর আমি খাই। কিন্তু আজ যেহেতু সকাল সকাল পুরো পুজোটা আমার দেওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখন আবার জামা কাপড় ছেড়ে গোপাল সেবা দিয়ে তারপরে আমি খেতে বসেছি। আর আজও দেখো আমি একাই খেতে বসেছি, কেননা তোমাদের দাদা ভাই আজকে খেতে আসেনি দুপুরবেলায়। সকালবেলায় যখন কাজে গেছিলো এরকম কোনো কথা ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই আমাকে ফোন করে বলে দিল আমি কিন্তু দুপুরবেলায় খেতে আসতে পারবো না, তুমি আমার খাবারটা পাঠিয়ে দিও। তো ছেলেকে বললাম তাহলে খাবারটা দিয়ে আয়। তো ছেলে গেল খাবারটা দিতে, আর আমি এদিকে খেতে বসে পড়লাম। কেননা ছেলে তো নিজে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। তো ভাবলাম ও আস্তে আস্তে আমি খেয়ে নিই, তারপর ওকে খাইয়ে দেবো। চলে এলাম সন্ধেবেলায় আবার রান্নাঘরে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দুধ বসিয়েছি। আমি এখন এটা দিয়ে চা করব। প্রতিদিন সন্ধেবেলায় আমি লিকার চাই খাই, তো আজকে সন্ধেবেলায় ভাই এসে বলল দুধ চা খাবে। তো আমি বললাম লিকার চা করি, তো বলল তাহলে আমার জন্য আর দুধ চা করতে হবে না, একার জন্যে। পরে আবার ভেবে দেখলাম থাক, যেটা করব একটাই করি। তো সেই জন্য দুধ চাই বানাচ্ছি, আজকে আমিও দুধ চা খাবো। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আর এই দেখো প্রেশার কুকারে আমি একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এখানে ময়দা মেখে নিয়েছি। আজকে রাতের জন্য রান্না হচ্ছে ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা তো সেদ্ধ করাই ছিল, আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ডালটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর এই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছি গোটা গরম মশলা, আর অল্প একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর ডাল হতে হতে এদিকে দেখো আমি লেচিগুলোও করে রেখেছি। তো চলো এবার লুচিগুলো ভেজে নিই। তো প্রথমে দেখো আমি কতগুলো লুচি বেলে রেখেছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তো ওই লুচি কটা আমি আগে ভেজে নেব, নিয়ে তারপরে আবার একটু বেলে নেব। যেহেতু একা হাতে করা, তো আমি একবারে বেলতে বেলতে ভাজতে পারি না। তো সেই জন্য অল্প অল্প করে বেলে নিই, সেগুলো আবার ভাজি, আবার একটু বেলে নিই, আবার ভাজি। এইভাবেই কিন্তু ভাজি। তো দেখো ছোলার ডালটা আজকে আমার করার কথা ছিল না, আলুর দম করার কথা ছিল। ছেলে কিন্তু লুচির কথা শুনে আমাকে বলেছে মা লুচি যখন করছো ছোলার ডাল করো। আমার ছেলে ছোলার ডাল খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আজকে ওর কথাটাই রাখলাম। ছোলার ডাল আমার ঘরে এনে রাখা ছিল না, আমি ছেলেকে দিয়ে অল্প করে একটু আনিয়ে নিলাম, আর ওই ডালটা করলাম। আর দিনের একটু তরকারি আছে, ওটা দিয়েই এই বেলাটা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, লুচিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল, ছেলেকে আমি আগে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো ছেলের খাবারটা আমি এখানে সাজিয়ে নিয়েছি।
যেহেতু লুচি ছোলার ডাল, ছেলে বলেছে আমি এখন একটু খাবো আর পরে একটু খাবো। তো চলো ওর খাবারটা দিয়ে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, রান্না বান্না করেছি সেই কখন, আর সেই থেকে বসে আছি, অপেক্ষায় আছি কখন আসবে কখন আসবে। কেননা জানো তো, সারাটা দিন যেমন তেমন কেটে যায়, মেয়েদের এই একটা সমস্যা, সন্ধ্যে থেকে এই রাত অবধি সময়টা কিন্তু কাটতে চায় না, বিশেষ করে বাড়ির বেটা ছেলে না আসা পর্যন্ত। তো আজকে তো নিরামিষ রান্না করেছি দিনের বেলায়, আর রাতে লুচি আর ডাল করলাম, সেটাও তোমাদের দেখালাম। নিরামিষ রান্না করলে না ছেলের সব থেকে বেশি অসুবিধা হয় খেতে। তো সেই জন্য সন্ধেবেলায় ছেলে যেই শুনেছে আজকে লুচি করব, আমাকে বললো মা ছোলার ডাল আর লুচি করো। ভাই বলেছিল আলুর দম করতে। তো ছেলে যেহেতু খেতে চাইলো, যে কোনো একটা করব এটা ভেবেই আমি ছোলার ডালটাই করলাম। তো ভাই আর ওই ছোলার ডাল দিয়ে লুচি খেলো না, ও আবার দিনের একটু তরকারি ছিল, সোয়াবিনের তরকারি দিয়ে লুচি খেলো। আর তোমাদের দাদা ভাইও কিন্তু ওইটা দিয়ে দিলে খেয়ে নেবে। আর আমাকে নিয়ে তো কোনো সমস্যাই নেই, মেয়েদের দেখবে একটাই সমস্যা, সবার জন্যে করবে কিন্তু নিজের বেলায় কুড়েমি করবে। তো আমারও সেই অবস্থাই হয়েছে, আমার যা আছে তাই দিয়েই হয়ে যাবে। তো বন্ধুরা, ছেলের খাওয়া হয়ে গেছে দেখলেই তোমরা, ছেলেকে খেতে দিলাম, মানে তোমাদের বললাম আর কি যখন খেতে দিলাম। আর এখন আমরা দুজন বাকি আছি, ভাইও খেয়ে চলে গেছে। আমাদের কিন্তু খেয়ে দিয়ে শুতে শুতে সেই রাত 12টা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।